পিস রাখি দেন তো। 200 পিস রাখি? অত রাখি কি করবা? বাড়ি গিয়ে রাখির আচার করবো, আপনি খাবেন? রাখির আবার আচার হয় নাকি? বুঝতেই তো পারছেন, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? দেন তাদের 200 পিস রাখি দেন। রাকেশ, ওই থেকে 2 বান্ডিল রাখি দিয়ে দিনি। 2800 টাকা। তোমাদের সাথে পাইকারি রেট ধরলাম, 2800 টাকা দাও তাহলে হবে। ভাই আপনার হাতটা দেখি। কেন? আরে দেখি না। দে 2000 টাকা। হ্যাঁ, 1000 টাকা? মা, বোন ভাইকে রাখি পড়ালো, ভাই বোনকে গিফট দেবে না? তাই বলে 2000 টাকা? হ্যাঁ, ভাইয়ের এত বড় দোকান, বোনকে সামান্য 2000 টাকা দিতে পারবে না? হ্যাঁ, পারবে না কেন? রাখি পড়েছে, গিফট দেবো না বললে হবে? দে দে, টাকাটা দি দে। মেয়েদের সামনে মাথা নত করিসনি, টাকাটা দিয়ে দে। দে রে, আর একটা রাখি দে। এই ভাইকে একটা পরি দি। না না, আমি পরবো না। তোর হাতে পড়বে না রে, আমাকে দে। না না, ঠিক আছে, তুমি পরো। ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবা? কোথাও যাব না, আপনার হাতটা দেখি। এই মায়া, এখানে আয়। হ্যাঁ আসছি। লেন ভাই, হ্যাঁ করেন। বাহ, খুব সুন্দর ব্যাপার তো তোমাদের। দেন। কি? রে, কোন ভাইকে রাখি পড়ালো আর ভাই বোনকে গিফট দেবে না? দেন 500 টাকা দেন। 500 টাকা? কত টাকা তো ভাড়া মেরি হয়নি বোন, এই 100 মতন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ও আই দে। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও হাতটা দাও। হেলাও, হা করো, হে দাও। কি? রাখি পড়ানোর টাকা। ও হেলাও। 20 টাকা। আমার কাছে আর আছে নাকি? বাজার করার লাগি বই 100 টাকা দিছিল, 80 টাকার বাজার করেছি আর 20 টাকা ঘুরে এসছে। এই শ্যামলী, 1 টাকা দামের রাখিগুলো লাই তো। ও বোন, 1 টাকা দামের রাখি কি হবে? কেন, তোমাকে পরাবো। আর এইটা খুলে নেবো। কিছু তো 20 টাকা। 10 টাকা দামের যদি রাখি পরে, তাহলে আবার আমার লাভ কি থাকবে? দাও, হাতটা দাও। কত টাকা হলো? 32,300। বাহ, মেলা টাকা হয়ে গেছে তো। আর 20,000 হলেই তো হয়ে যাবে। রীতি, ওই তো থার আসছে। চ, থারটাকে ধরে কি ভালো টাকা পাওয়া যাবে। ও ভাইয়া, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? দেন ভাইয়া, হাতটা দেন। দেন ভাই, হাতটা দেন। দেন 5,000 টাকা। কিসের টাকা? তোদের লজ্জা লাগে না? ভাই বোনের মধ্যে একটা পবিত্র সম্পর্কে ধোয়াইতে টাকা আদায় করতে? ব্যবসা শুরু করিস, ব্যবসা। অতিকে রাস্তায় ভিক্ষি করে খাবি? এই, তোর সাথে কটা লিসে রে? 1000 টাকা। ভাই আমার কথাটা তো শুনে। এই, তোর এই নোংরা মুখে আমাকে ভাই বলে রাখবি নি। তুই কারোর বোন হওয়ার যোগ্য না। অতই যদি টাকার প্রয়োজন হয়, তাহলে বাইরে যাবে কি নাচ গানা? নাটক। এই চোট। আপনি কি জানেন ওই টাকাগুলো কিসের জন্য নিচ্ছিল? কিসের জন্য আবার? ফুর্তি করার লাগি? না, ওই টাকাগুলো নিচ্ছিল একটা ছেলের জীবন বাঁচানোর জন্য। মানে? তোর কাছে আসলে না, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায়। দে দে, ডালটা একটু বেশি করে দে। হ্যাঁ, চাল খেয়ে খেয়ে তো তোমার গাল দুইটা এত সুন্দর লাল। সবই বুঝি, বুঝলা? দুলাল করা ছোড়ার সাথে পরশুদিন রাধানগর পার্কে ঘুরতে গেছিলা, তাই না? তুই কি করে জানলি? এই ছোট্ট ঝালমুড়ি ছাড়া তো কিনা প্রেমই যাবে না। হ্যালো ম্যাডাম। আজ কিন্তু টাকা আসেনি। আরে ঠিক আছে ঠিক আছে, মা হুনা, তুমি নিশ্চিন্তে খাও। এই ছোট্ট, দুটো মুড়ি মাখাতো। জবাব দিদি, কালকে আসনি কেনে? বাংলাদেশ থেকে খালাতো ভাই বেড়াতে এসে তো, তাই আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে খালাতে ভাই চক্করে পড়ে থাকো। পরীক্ষা যখন গুল্লা পাবা, তখন আমার সকলের মতন ব্যাপার করতে করতে চলে আসো না। লে, তুই আর শুরু করিসনি। এমনিতে স্যারের কাছে অনেক বকা খেয়েছি। কে বকিছে তোমাকে তাই বলো, আমি যাচ্ছি। থাক হয়েছে, আপনাকে যেতে হবে না। আপনি যা করছেন তাই করেন। তুই তো আমাদের সাথে এতই আর কি মারিস। আমরা বিয়ে হয়ে চলে গেলে তোর আমাদের কথা মনে পড়বে? না না, একটু মনে পড়বে না। তুমিও চলে যাবা, আমি ডাব্বালি চলে যাবো তোমার শ্বশুর বাড়িতে ঝালমুড়ি খাওয়াতে। মনে থাকবে তো? ইয়েস, তোমার লিয়ে ছোট্ট জানবি হাজির হে। এই সালমা, আজ 2 দিন ধরে ছোট্টকে দেখতে পাচ্ছিনি। ওর কি হয়েছে রে? কি জানি, ওই ছোড়াকে না দেখলে আমারও মনটা খুব খারাপ করে। সারাদিন দিদি দিদি করে, তো ভালো লাগছে না। এইটা ছোট্ট ছড়ি না? হ্যাঁ। আপনি কে? ছোট্ট আসেনি? ছোট্টর খুব শরীর খারাপ তো, তাই ও আসতে পারেনি। আমি ছোট্টর মা। কি হয়েছে ছোট্ট? ওর অনেক বড় রোগ হয়েছে মা, ওর বাঁচবে না। কি হয়েছে কি? ডাক্তারে কিছু বলছে না? হ্যাঁ মা, বলিছে ওর হাতে নাকি একটা ফুটো আছে, অপারেশন করতে 1.5 লক্ষ টাকা লাগবে। আমরা এখন অত টাকা কোথায় পাবো? ছেলেটাই 2 দিন ধরে যন্ত্রণা ছটফট করছে। ছেলেটাকে যে দুটো যন্ত্রণা বড়িলে দেবো, এর সামর্থ্যটুকু না। তোর অপারেশন করতে যত টাকা লাগবে সব আমরা ম্যানেজ করবো। কি রে, পারবো না? হ্যাঁ পারবো। আমরা ওই ছোট্টকে বাঁচানোর জন্য আমাদের কন্যাশ্রীর যা টাকা ছিল সব টাকা হসপিটালে জমা করে দিয়েছি, কিন্তু তাতেও হয়নি। এখনো 50,000 টাকার প্রয়োজন। তাই আমরা রাখি বেঁধে এক ভাইয়ের সাথে টাকা লি আর এক ভাইয়ের জীবন বাঁচাতে চেষ্টা করছি। আমরা কোনো ফুর্তি করার লেগে টাকা আদায় করছি দি ভাই। আমি না জানি কি ভুল করেছি রে। তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। ওই ছোট্টকে বাঁচাতে যত টাকা লাগবে সব আমি দেবো। আমাকে একবার হসপিটালে চলো।